ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং স্টুডিওতে। আজকে তোমাদের হাঁসের মাংসের কালা ভুনা তৈরি করে দেখাবো। এটা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো হাঁস নিয়েছি। হাঁসের মাংসগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি এলাচ, দারুচিনি, কালো এলাচ, এক্সট্রা মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব লবঙ্গ, তেজপাতা, কালো গোলমরিচ। এখন আমি এখানে আমাদের একটা দেশীয় মশলা রাঁধুনি গুঁড়া ইউজ করব। রাঁধুনিগুলোকে হাতের মধ্যে এভাবে পিষে পিষে দিব। তারপর আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ দিয়ে দেব। লবণ স্বাদ মতো দিয়ে দিব। তারপর অন্যান্য মশলাগুলোকে দিয়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 কাপের মতো, 1.5 কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। এখন আমি সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে কষিয়ে নিব। আর হাতের সাহায্যে কষিয়ে নেওয়ার তরকারি যে কী পরিমাণ টেস্ট হয় এটা তোমরা আন্দাজ করতে পারবে না। তোমরা শুধু একবার এরকম করে রান্না করে দেখিও, এটা খেতে কতই টেস্টি। হাতে কষিয়ে নেওয়া শেষ হলে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে নিব। আর দেখো মাংসগুলো থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি এখানে কিন্তু কোনো অতিরিক্ত পানি অ্যাপ্লাই করিনি। এভাবে আমি এই পানির মধ্যে 30 মিনিট মাংসটাকে কষিয়ে নিব। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আবারও 5 মিনিট রান্না করার পরে ঢাকনাটাকে তুলে ফেলবো। মাংসের পানিটা শুকিয়ে এসেছে। এই অবস্থায় এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে 3 কাপ পানি দিয়ে দিব মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। তারপর হালকা নেড়ে ছেড়ে আমি মাংসটাকে ঢেকে দিব। এভাবে আমি মাংসটাকে 10 মিনিট রান্না করব। 10 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দিব। 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। আর মাংসের ঝোলটা কমে এসেছে। আমি মাংসটাকে হালকা নেড়ে ছেড়ে এখানে 1 চা চামচের মতো গরম মশলা অ্যাড করব। তারপর মাংসের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আবারও আমি মাংসটাকে ঢেকে দিব। এভাবে 10 মিনিট রান্না করব। চুলাটা থাকবে লো হিটে। 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। আর দেখতে পাচ্ছ মাংসের ঝোলটাও কমে এসেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিব। অপর দিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিছু তেল দিয়ে দিলাম আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েকটা আস্ত শুকনো মরিচ দিব। আস্ত শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর এটা তরকারির মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করব। তারপরে সবগুলো উপকরণকে একসঙ্গে লালচে করে ভেজে নিব। আমি একটা স্প্যাচুলার সাহায্যে এইগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি মাংসের মধ্যে অ্যাপ্লাই করব। আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এটাকে মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসের সঙ্গে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমার এগুলো একটু হালকা সেদ্ধ হওয়া দরকার, এজন্য আমি এটাকে ঢেকে দিব। মাংসের মধ্যে যে ঝোলটা আছে এটার মধ্যে মশলাগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। কালারটা দেখছো কত সুন্দর হয়েছে। এখন এভাবে মাংসটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর চুলাটাকে বন্ধ করে দিব। আমার মাংসটা কষিয়ে নেওয়া শেষ। এখন আমি চুলাটাকে বন্ধ করে গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা, আমার আজকের এই হাঁসের মাংসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো থেকো।